সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই কুশলে আছো। নবম ও দশম শ্রেণী ও ছেলেমেয়েরা দেখো অধ্যায় তৃতীয় অনুশীলনী 3.2 অষ্টম ক্লাস। এখন আমি কুমিল্লা বোর্ডে 2024 সালে যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 2√56 মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা ঘনমূল 27-এর ঘনমূল এবং এক্স মাইনাস ওয়াই 8-এর ঘনমূল। এখন দেখো ক প্রশ্নটা বলছে পি টু দি পাওয়ার -2 এর মান নির্ণয় করো। দেখো দেওয়া আছে কত, দেওয়া আছে পি স্কোয়ার -2√56 ইজ ইকুয়াল টু 15 ইজ ইকুয়াল টু 0। তাহলে পি স্কোয়ারটা বামে রেখে এই অংশটুকু আমি ডানে নিয়ে গেলাম। ডানে নিয়ে গেলে আমার হলো কত, এটা তো মাইনাস আছে হলো প্লাস, মাইনাস আছে হলো প্লাস, তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 15 প্লাস 2√15। দেখো বন্ধুরা, আমার এখানে পি টু দি পাওয়ার -2 এর মান কত সেটা বের করতে বলছে। সেই কারণের জন্য এখানে দেখো আমি এই পি স্কোয়ারটাকে 1/পি স্কোয়ার করলাম, তার ইজ ইকুয়াল টু 1/15 প্লাস 2√56। এটাকে ব্যস্তানুপাত বলে, বিপরীতকরণ বলে, অনেকে ব্যস্তকরণ করাও বলে। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এরপরে দেখো খেয়াল করে আমরা কি করলাম, ডান পাশের লব ও হরকে 15 - 2√56 দিয়ে গুণ করে দিলাম। লব ও হর দুটোকেই গুণ করে দিলাম। দেখো এটা এখানে লিখেও দিছি। তাহলে এখানে উপরে থাকলো হলো 15 - 2√56 ডিভাইডেড বাই, এই দেখো এখানে কি হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটার পরে দেখো এই লাইন, তাহলে 15 - 2√56 ডিভাইডেড বাই 15 কে স্কোয়ার করলে 225 আর 2√56 কে স্কোয়ার করলে হলো 224। তাহলে 225 থেকে 224 বাদ দিলে থাকে হলো 1। তাহলে এই লাইনের পরে হলো এই লাইন, দেখো 15 - 2√56। অতএব p টু দি পাওয়ার -2 ইজ ইকুয়াল টু 15 - 2√56। এই জিনিসটা আমরা 4.1 সাধারণ গণিতের সূচকে আমরা এই জিনিসটা শিখেছি। যেমন আমরা এখানে এটা কিভাবে হলো তা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে খেয়াল করো, x টু দি পাওয়ার 3 ভাগ হলো x টু দি পাওয়ার 5, তাহলে কত হয় দেখো তো, 1/x স্কোয়ার। এতকে আমরা উপরে এইভাবে লিখতে পারি, এটা একটা সূত্র আছে। তো সেই জিনিসটা আমরা এখানে করলাম। এখন দেখো, অতএব আমাদের ক প্রশ্নটা বলছে কি এত এর মান নির্ণয় করো। তাহলে আমার এত এর মান নির্ণয় করা হয়ে গেল। খ প্রশ্নটাই দেখো বলছে পি কিউব প্লাস পি টু দি পাওয়ার -3 এর মান নির্ণয় করো। তাহলে দেখো দেওয়া আছে পি স্কোয়ার -2√56 ইজ ইকুয়াল টু 15 ইজ ইকুয়াল টু 0, বা পি স্কোয়ারটা বামে রেখে এই অংশটা আমি ডানে নিয়ে গেলাম। তাহলে পি স্কোয়ারের মান আমি এত পেলাম, আর পি টু দি পাওয়ার -2 এর মান এত পেলাম। কোথা থেকে পেয়েছি? ক থেকে পেয়েছি। তাহলে অতএব দেখো পি স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার -2 ইজ ইকুয়াল টু, এই দুটো যোগ করে দিলাম। যোগ করে দিলে দেখো 15 প্লাস 2√56 প্লাস 15 - 2√56। এখন দেখো এইটা আর এটা কেটে গেল, 15 যোগ 15 তাহলে কত হলো 30। আর এইটা দেখো, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, আবার এইটাকে 1/x স্কোয়ারকে এভাবে লিখতে পারি। ঠিক তাই পি টু দি পাওয়ার -2 কে 1/p স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে আমাদের কি দাঁড়ালো দেখো, এখানে আমাদের দাঁড়ালো হলো পি স্কোয়ার প্লাস, মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা এখানে ইউজ করব। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি দেখো, আমরা কি পাই, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু কত, 30। ঠিক আছে বন্ধুরা? তারপরে দেখো p প্লাস 1/p স্কোয়ার, এই p আর এই p কেটে গেল, এখানে মাইনাস আছে, ওই পাশে যাই হলো প্লাস। তারপরের অংশটুকু দেখো এখানে, বা p প্লাস 1/p হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসছে, 32। আচ্ছা দেখো তো বন্ধুরা, 32 কে কি আমরা এরকম লিখতে পারি, 16 গুণ 2 লেখা যায়। আচ্ছা, তাহলে আবার 16-র বর্গমূল কত, বর্গমূল হলো 4। তাহলে দেখো তো, বা আমরা এরকম লিখতে পারি p প্লাস 1/p তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4√2 তার হোল স্কোয়ার। এটা সমান 32 কিভাবে হয় দেখো, 4√2 গুণ 4√2
তাহলে 4 এ 4 এ 16, √2 গুণ √2 সমান হলো 2, 16 দুগুণী 32। এভাবে আমরা লিখতেই পারি। কি বলো? আমাদের কৌশলী হতে হবে। তোমরা যত কৌশলী হবা তত বেশি সফলতা তোমাদের আসবে। অতএব দেখো, অতএব p প্লাস 1/p ইজ ইকুয়াল টু 4√2। আচ্ছা দেখো বন্ধুরা, এইবার আমাদের কি বলছে? p কিউব মাইনাস প্লাস p টু দি পাওয়ার -3 এর মান নির্ণয় করি। তাহলে প্রদত্ত রাশি কত আসছে দেখো তো বন্ধুরা। প্রদত্ত রাশি কত আসছে? p কিউব প্লাস p টু দি পাওয়ার -3 ইজ ইকুয়াল টু, আমি একটু এই পাশে সরে আসি। তাহলে দেখো p কিউব প্লাস 1/p কিউব কোথা থেকে পেলাম আমরা? এটা 4.1 থেকে পেলাম। তারপরে দেখো বন্ধুরা, খেয়াল করো, p প্লাস 1/p তার হোল কিউব -3 ইন্টু p ইন্টু 1/p, p প্লাস 1/p। তাহলে দেখো বন্ধুরা, p প্লাস 1/p এর মান পেলাম কত? 4√2। তাহলে আমি এখানে লিখে ফেলি 4√2 তার হোল কিউব মাইনাস, এই দেখো এই p আর এই p কেটে গেল, থাকলো হলো 3, আর এইটুকুর পরিবর্তে আমি পেলাম কত? 4√2। আচ্ছা দেখো বন্ধুরা, এটার অর্থ হলো 4√2 গুণ 4√2 গুণ 4√2, দ্যাট ইজ ইকুয়াল টু 4 গুণ 4 গুণ 4, 4 4 16, 4 16 64, 64 গুণ দেখো √2 গুণ √2, এই দেখো √2 গুণ √2 সমান হলো 2। তাহলে এখানে হলো কত? 2 আর একটা √2 থেকে গেল, -3 4 12√2। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? এরপরে দেখো আমরা এখানে এটা গুণ করি, গুণ করলে আমরা পাচ্ছি কত? 4 দুগুণী 8 আর 6 দুগুণী 12 ইজ ইকুয়াল টু 2, 6 দুগুণী 12 ইজ ইকুয়াল টু 2। ক্লিয়ার? কোনো সমস্যা নেই। এরপরে দেখো আমরা এখান থেকে এটা 12টা বাদ দিয়ে দিই। 12 বাদ দেওয়া তো যাবে না, 12√2। এখন দেখো এর √2 এর সহগ হলো 128, এখানে √2 এর সহগ হলো 12। তাহলে আমরা কি করতে পারি? এইবার এখানে চলে আসি। এবার দেখো এই পাশে চলে আসি। আমরা তাহলে কি পাচ্ছি? ইজ ইকুয়াল টু কত পাচ্ছি দেখো তো? 12, এটা বাদ দিলে হলো 6 আর 1√2। দেখো তো আমাদের এটা ঠিক আছে কিনা, আমরা এটা ঠিক আছে কিনা সেটা আমরা 8 থেকে 2 গেলি 6, 2 থেকে 1 গেলি 1, আর 1 থেকেই গেল। তারপরেও আমরা আবারও দেখো, আমরা এটা নিয়ে আমাদের কি কোনো সমস্যা আছে? সমস্যা নেই। তাহলে আমরা এটাই হলো আমাদের এই যে p কিউব প্লাস p টু দি পাওয়ার -3 এর মান হলো 116। অতএব অ্যান্সার লিখি ANS 116√2। এই খ প্রশ্নটা হয়ে গেল বন্ধুরা। এবার গ প্রশ্নটার দিকে খেয়াল করো। গ প্রশ্নে বলছে প্রমাণ করো যে, গ প্রশ্নটা আমরা লিখে নিই তাহলে। গ, প্রমাণ করো যে, কি প্রমাণ করতে বলছে? 5xy ইজ ইকুয়াল টু x³ y প্লাস xy³ ইজ ইকুয়াল টু কত আসছে? 25/8। এটা কিন্তু আমার কিছু না, এটা বোর্ডের অঙ্ক। তো বোর্ডের অঙ্ক যেভাবে থাকবে আমরা ঠিক সেইভাবেই দিব। বন্ধুরা একটা জায়গায় একটু ভুল লিখেছি, এই জায়গাটা হবে শুধু 5। দেখো এখন এইটার সমান আমরা এখানে কিভাবে যাব? তুমি লক্ষ্য করো, আমাদের যে উদ্দীপক দেওয়া আছে এইটুকু p, এই দেখো এখানে x প্লাস ওয়াই হোল স্কোয়ার দেওয়া আছে, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটাও হোল স্কোয়ার হবে, আমি তুলতে ভুল করেছি, স্কোয়ার। এখন দেখো আমরা কি করতে পারি বন্ধুরা, খুব ভালো করে খেয়াল করো, আমাদের এখানে কি হয়, কি করতে পারি সেই দিকে একটু খেয়াল করে দেখো। দেখো বন্ধুরা, তাহলে আমাদের কি আছে? উত্তর দেওয়া আছে থেকে চলে যাই। এই দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে দেখো
এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই দেখো 27 বা এখানে আমরা কি করতে পারি দেখো তো বন্ধুরা, বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই দেখো 3 আর এইটার পরিবর্তে আসে হলো 1/3। তাহলে এটা কেটে গেল, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু দেখো 3, অতএব এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু √3। আবার দেখো দেওয়া আছে, আবার কি দেওয়া আছে দেখো, আবার দেওয়া আছে এই দেখো এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 এর ঘনমূল এখানে 3, বা দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 8কে যদি আমরা ভাঙি তাহলে দেখো এরকম 2 4 2 2, তার মানে 2⁻3, আর এইটা আসে হলো কত 1/3। তাহলে হলো কত দেখো তো বন্ধুরা, এটা কেটে গেল, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, অতএব এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু √2। তাহলে দেখো আমরা এক্স প্লাস ওয়াই এর মান পেলাম, এক্স মাইনাস ওয়াই এর মান পেলাম। এখন দেখো লেফট হ্যান্ড সাইডে কি বলছে সেটার দিকে খেয়াল করো। লেফট হ্যান্ড সাইড তাহলে আমরা এখানে লিখি, লেফট হ্যান্ড সাইড সমান এই দেখো 5x³ y প্লাস xy³ এই, আচ্ছা লেফট হ্যান্ড সাইড সমান এটা পেলাম। এখন দেখো আমরা একটু এই পাশে সরে আসি, এই দেখো এখানে চলে আসি। তুমি খেয়াল করো তো, আমরা কি এখানে কোনো সূত্র ফেলতে পারতেছি না? কোনো সূত্র ফেলতে পারতেছি না। তাহলে আমাদের কৌশলী হতে হবে, কিভাবে আমরা সূত্রে ফেলবো। এখানে দেখো কি কমন যায়, xy কমন যায়, এখানে কি কমন যায়, এখানেও দেখো xy কমন যায়। তাহলে আমি এখানে লিখলাম এই দেখো 5xy কমন গেলে এখানে থাকলে হলো x² প্লাস y²। দেখো বন্ধুরা, x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে এখানে আমরা এখন সূত্র প্রয়োগ করলে হয়, কিন্তু আমরা আরো একটু কৌশলী হই। এই দেখো 5/8 দিলাম, ঠিক আছে, ইন্টু 8xy ইজ ইকুয়াল টু x² প্লাস y² সমান এই দেখো 5/8। আমরা কি এখানে এরকম লিখতে পারি যে 4xy ইন্টু 2, এই 8টাকে ভাঙলাম 4xy ইন্টু 2, এরপরে দেখো ইন্টু x² প্লাস y²। আচ্ছা বন্ধুরা দেখো 5/8, আচ্ছা এইখানে দেখো 4xy এর সূত্রটা কি? 4xy এর সূত্র x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ক্লিয়ার? আবার দেখো 2 ইন্টু x² প্লাস y², এই সূত্রটা কি আমরা লিখতে পারি, x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? দেখো আমরা কৌশলী হলাম, 4xy এর সূত্র a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, 2 ইন্টু x² প্লাস y² সূত্র a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা এখন আমরা এখানে মান বসিয়ে দিই। দেখো 5/8, দেখো তো বন্ধুরা x প্লাস ওয়াই সমান কত, এই দেখো √3, তাহলে √3 তার হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার। √2 মানে এই দেখো x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু √2। এইখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এখানে হলো কত দেখো √3 তার হোল স্কোয়ার, এখানে দেখো প্লাস √2 তার হোল স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো বন্ধুরা 5/8 ইন্টু এখানে দেখো 3 মাইনাস 2, আর এখানে হলো কত 3 প্লাস 2, √3 কে স্কোয়ার করলে 3, √2 কে স্কোয়ার করলে 2, তাহলে দেখো 3 মাইনাস 2 ইন্টু 3 প্লাস 2। ক্লিয়ার? এখন আমরা লিখতে পারি কি দেখো তো এখানে বন্ধুরা, তাহলে আমরা এক কাজ করি, এখানে না লিখে এটা এই পাশে চলে আসি, বাম পাশে, আমাদের তো এইটুকুর আর কোনো প্রয়োজন নাই। তাহলে দেখো বাম পাশে এটা সমান আমরা লিখতে পারি কি দেখো সমান
এই দেখো সমান 5/8 ইন্টু 1 ইন্টু 5। 3 থেকে 2 চলে গেলে 1, 3-এর সাথে 2 যোগ করলে 5। তাহলে এখানে আসছে কত? 5×5 25/8। তাহলে আমাদের দেখো প্রমাণও করতে বলছে 25/8 সমান হলো কি ডান পক্ষ, সমান হলো রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এখানে কি করছে? প্রমাণ করতে বলো। তাহলে আমরা এখানে লিখলাম প্রুফড। সবাই বুঝতে পারছো তো বন্ধুরা? আমি আবারও বলি, বেসিক ক্লিয়ার, গণিত ক্লিয়ার। সূত্র ঠোঁটের উপরে অঙ্ক হাতে লিখে দিবে এবং তোমরা বুঝবে। শুধু বুঝলে হবে না, বোঝার পরে অনুশীলন করতে হবে। মনে রাখবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত অনুশীলন করবা তত শিখবা। আর একটা জিনিস দেখো, তুমি যদি মনে করো পরীক্ষার হলে, এরকম অনেক ছাত্র আমরা পাই, সেটা হলো কি দেখে দেখে যায়, পরীক্ষার হলে যায় মিলাতে পারে না। তুমি প্র্যাকটিস ছাড়া এগুলি সম্ভব নয়। তাহলে আমি আবারও বলছি, সূত্র মুখস্থ, সূত্র ঠোঁটের উপর আছে, বেসিক ক্লিয়ার, গণিত জলের মতো সহজ। সবাই কমেন্ট করো, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো। থ্যাংক ইউ বন্ধুরা।